শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার সকালে এখন দেখো প্রায় 10টা 11টার কাছাকাছি বাজে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো, রাস পূর্ণিমা আমাদের বাড়ি লক্ষ্মী পুজো করা হয়। তো তার জন্য সব জোগাড়যন্ত্র করা হচ্ছে। তো আগে রান্নাটা করে নিয়েছি, রান্না যেহেতু করতে হবে রান্না করে রেখে দিয়েছি। তারপরে আমি আর আমার মেজ ননদ দুজনে মিলে ঠাকুরের সব কাজ গুছিয়েছি। মা সবাইকে খেতে দিয়েছে, এইসব কাজ মা করেছে। আর সকাল সকাল দেখলে আমাদের বাড়িতে বোন চলে এসছে। আজকে বাড়িতে অতিথির হাট বসেছে বললেই চলে। তো বোনের দুই ছেলে সকালে চলে এসছে। আসলে কী বলো তো, আমাদের যে ওভেনটার মধ্যে মানে পুজোর কাজ করি তো অনেক বড়, তো কড়াই যেহেতু ছোটো না আরও এইসবের, তো কড়াই পুড়ে যাবে। ওর জন্য আমার বাপের বাড়ি আছে ছোট, সেটা আমার বোন নিয়ে এসছে, একবারে চলে এসছে ওদের দুজনকে নিয়ে। তো পিসি আসবে, বেলার দিকে পিসি আসবে। এদিকে দেখো আমি আমার ননদ মিলে ঠাকুরের কাজ সব রেডি করে দিয়েছি। এদিকে সুজিটা ভেজে নেব। প্রথমে সুজি করব, তারপর লুচি করব, তারপর খইয়ের নাড়ু মানে খইয়ের গুড় পাকাবো, তারপর নাড়ু করব। তো চলো, এভাবে আজকে সকাল থেকে রাত অবধি আমাদের বাড়ির পুজোর। আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ না, আজকে তোমাদের সাথে পুজোর ব্লগ ছাড়বো। তো সকাল পুজোতে আমি কি করি প্রত্যেকবার। তো এবার যেহেতু ননদ আছে বলে একটু আছো, নয়তো প্রত্যেকবার একাই করতে হয়। ননদও হাতে হাতে অনেক করে দিয়েছে। তো চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার দাঁতে বড্ড ব্যথা করতে, জানো তো, কথা বলতে পারছি না, একদম ভালো লাগছে না। তো আজকে তোমার টাইটেল থাম্বনেল তো সব কিছুই দেখেছো। তো পুজো করতে করতে এমন একটা বিপদ ঘটে গেছে, কি বলবো। তো আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়েছি, দিয়ে দুম করে গ্যাসের আগুনটা না পুরো পাইপের মধ্যে উঠে গেছে। দিয়ে আমি তো ভয় পেয়ে গেছি, যে কয়বার জ্বালাচ্ছি দেখছি পাইপে আগুনটা চলে আসছে। তো ধরো বাড়িতে সবাই রয়েছে, যদি কোনো বিপদ হয়, এই ভয়ে আমি কিন্তু খুব ভয় করছিল। তারপর ননদ ঠিক করে দিল, ঠিক করে দেওয়ার পর তারপরে পুজোর কাজ করছি, যেই গ্যাসটা অফ করছি তখনই কিন্তু ওরকম হচ্ছে। তো তারপর অনেকবার করার পর ঠিক হয়ে গেছে। তো এদিকে দেখো খইটাও পাক দিয়ে নিয়েছি, দিয়ে এখন শুধু বাকি আছে নাড়ু। আর এদিকে আমার মেয়ে, ছোটো ননদের বড় মেয়ে, ঘরের আলপনা যত আছে মার ঘর থেকে উঠে নে ও দিয়েছে। আর এ দেখো আমাদের ঠাকুর লক্ষ্মী ঠাকুরের যে হাতে সিঁদুর গাছা, ওটা হচ্ছে পিতলের, ওটাকে লাল আর সাদা ফেব্রিক রং দিয়ে কালার করছে। আর ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে স্নান করানো সব কিছু করছে ও।
আর আমাদের যে ঠাকুর যে জামাটা মানে ঘাগরাটা পরেছে, এই ঘাগরাটাও নিজে হাতে বানিয়েছে। সাদা থান কিনে তার উপর ফেব্রিক দিয়ে কাজ করে সুন্দর করে বানিয়েছে। তো এত সুন্দর হাতের কাজ জানে না মেয়েটা, কি বলবো। যেমন আঁকতে পারে ভালো, তেমন সব কিছু কাজ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করতে পারে। তো ভগবান বলে না, কারো না কারোর মধ্যে কিছু না কিছু গুণ তো দিয়েই থাকে। এক একটা গুণ এক একজনের মধ্যে ভগবান ভালো দেয়। আর এদিকে দেখো আমি ঠাকুরটা, মাকে বললাম তুমি ঠাকুরটা বসিয়েই ফেলো, সন্ধ্যা হওয়ার আগে ঠাকুরটা বসিয়ে নিয়ে এবার আমি এদিকে সব গোছাচ্ছি। ঠাকুরের ঘরে মানে চিত্র স্বস্তিক আঁকতে হবে, সেটা আঁকে ঘরটা রেডি করে নিচ্ছি, দিয়ে ঘরটা বসিয়ে নেব। তারপরে তো দেখো কত কাজ, পুজোর বাড়িতে কি কাজ কম বলো তো। তারপরে এক এক করে সব অতিথিরা আসছে, ঘরদোর দেখো গ্যাঞ্জাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে হবে। এবার কেউ যদি বলে যে বাচ্চারা দুষ্টুমি করে ভালো লাগে না, সেটা বললে তো হবে না, সব দিকটাই দেখতে হবে, তাই না। তো এদিকে দেখো আমি ঠাকুরটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে এটা তোমার কই বলে, এটা তোমার পদ্ম ফুল, একটা মায়ের আসনে দিয়েছি, একটা মায়ের ঘটে দিয়েছি। তো দেখো চলে এসছে এখন আলতা পরতে। এখানে আলতা পরার লাইন লেগেছে, সবাই বসে আছে। আর পিসির পা ঝুলাচ্ছে, বলছে আমি পরবো, তো শাশুড়িমা পরবে, ননদ পরবে, সবাই পরবো। কিন্তু ননদ যেহেতু বললো তুমি বৌদি আমার বয়সে অনেক বড়, নাই বা হতে পারলে তুমি যতই ছোটো হও সম্পর্কে তো বড়ো, তো আমার পা তুমি কী করে ধরবে। তারপর আমি একা করে সবার পায়ে আলতা পরিয়ে দিলাম। আর আমাদের আতপ চাল দিয়ে যে নৈবেদ্য সাজানো হয়, ওটা হচ্ছে একটা থালা একটা দেওয়া হয়, আর একটা থালা 5টা দেওয়া হয়, 5টা কিংবা 7টা মানে বিজোড়ে। আর মুগ ডাল আর ছোলা দিয়ে নারকেল দিয়ে আমাদের একটা নৈবেদ্য সাজাতে হয়। আর এদিকে দেখো ননদ ছোটো ননদের বড় মেয়েও চলে যাচ্ছে, বলছে মামি আমি যাই, রাত হয়ে যাবে। তারপর আবার বাড়ি থেকে অনেক কাজ আছে, টিউশন পড়বে, প্রচুর কাজ। তো আমি ঠিক আছে বাবা যা, সাবধানে। আর ও বান্ধবী নিয়ে এসেছিলো। এদিকে দেখো ঠাকুরটা কি সুন্দর পরিষ্কার করেছে। এটা আগের ভিডিও হবে, যেহেতু মানে একটু স্কিপ হয়ে গেছে, ওর জন্য এটাকে পরেই চালিয়ে দিলাম। তো এই দেখো এদিকে আমি নাড়ুটা খইটা সব কিছু করে নিচ্ছি, মানে খইটা পাক দিয়ে নিচ্ছি। এদিকে বর্ণনাদের চলে এসছে। তো বর্ণনাদের সাথে আমার বর্ণনাদ আমাদের বাড়ি এসছে, আর বর্ণনাদের সাথে তার বর্ণনাদ এসছে। মানে কালকে আমার মানে মেয়ের বাড়ি কার্তিক ফেলেছিল, ননদের মেয়ের বাড়ি সেদিন মানে দুর্গাপুজোর সময় কার্তিক ঠাকুর ফেলেছিল। তো সেই কার্তিক পুজো হচ্ছে কালকে, সব মামাবাড়ির খরচা মামাবাড়িতে সব দিতে হবে, তাই সবাই এসছে। আর ওইটা হচ্ছে বর্ণনাদের বর্ণনদ, সবাই মিলে এসছে, কালকে মেয়ের বাড়ি যাবে। আমাদেরও 2 দিন নেমন্তন্ন আছে, তো 2 দিন যেতে পারবো কিনা বলতে পারছি না, একদিন যাবো। আর এদিকে দেখো যে আমাকে হাই করলো, ও হচ্ছে ব্লগ ভিডিও বানায়, ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, সারাদিন ডেলি লাইফস্টাইলে ও যা ভিডিও করে সেটাই ও বানায়। তো আমাকে বলছে আমি ক্যামেরা করছো। তারপর তো সবাইকে চা করে দিলাম, চা খেলো। আর এই যে মেয়ের বিয়ের পর তো কিছু দেয়নি, তো কিছু গয়না বানিয়েছিল, সেইগুলো নিয়ে এসছে, কালকে দেবে, তাই আমাদেরকে ননদ দেখাচ্ছিল। ওই গলার হারটা বানিয়েছে, তারপর একজোড়া কানের আংটি, হাতে, এই কটা জিনিস বানিয়েছে। তো হারটা খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো হারটা বন্ধুরা। তো আমাকে তো হারটা খুব সুন্দর লেগেছে। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই এখন পুজোয় বসবে, পুজো করতে। পুজো হয়ে যাবে, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেবো, এরপরে তো আর কোনো কাজ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর পুজো হয়ে যাওয়ার পর সবাই কিন্তু ব্রাহ্মণকে ছুতে পায় না, যেহেতু ব্রাহ্মণের কাছে নারায়ণ থাকে, তাই উনি নারায়ণটা নেওয়ার আগে আমরা বলছিলাম বাপু দাঁড়াও, নিও না, আগে নমস্কারটা সেরে নিই তারপর তুমি নাও। তো উনি তাই করেছে, সবাই নমস্কারটা সারার পরেই উনি এই পুজোয় মানে বসেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। আর বেশি কথা বলতে পারছি না, রাতে বড্ড যন্ত্রণা হচ্ছে।
টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আর সরস্বতীর সময় পূজা করি। কথা বলবো না কেউ। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীর লইয়া বাসে করি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ তথা কবি অগমন, ভক্তিবরে উভয়ে বন্দিল চরণ, লক্ষ্মীর প্রণাম মুনি পর পর জরে, তোমার অপার মায়া বুঝিবার নয়, কবু নেই বাস মাগো বড় এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে, এক স্থানে দেখি নাই কবু তব স্থিতি, এটা ওটা করি মাগো ফিরে নীতি নীতি, মর্তবাসী হাহাকার করে তনু দিনে, মা হয়ে পাশানি রূপে শুয়েছি কেমনে, মর্তবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি খায়, অর্থহীনা হয়ে সবে কত কষ্ট পায়, অন্যভাবে প্রতিদিন কত পাপ করে, পরিণাম নিরাদন দুঃখ ভোগ করে, চারিদিকে হাহাকার দুর্ভিক্ষ ভীষণ, অকালেতে যায় সবে সমন ভবন, দয়া মায়া স্নেহ আদি করি পরিহার, সবাকার সাথে করে নিষ্ঠুর আচার, দেখিয়া তাদের দুঃখ হিয়া ফেটে যায়, প্রতিকার তরে মাগো এসেছি এটাই, কেউ বা প্রাণের সহপুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যেরও কারণে, বলো মাগো দয়াময়ী কি পাপেরও ফলে, দারুণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে, মুনিবাক্য শুনি দেবী দুঃখিত অন্তরে, কহিলে নতপর পুণ্যমণি বরে, মর্তবাসী কষ্ট পায় দুঃখের বিষয়, কর্মের ফল ঋষি জানিও নিশ্চয়, সদাচার ছাড়ে সবে কদাচারে রত, সে কারণে মর্তবাসী দুঃখ পায় তত, চঞ্চলা আমায় বলে কিসের কারণ, বলিতেছি তাহার ঋষি করো শ্রবণ, লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়াছি। তো দেখো এখন চলে এসেছি, মানে পুজো হয়ে গেছে, তারপরে ধুনো দিয়ে ছোবা দিয়ে চারিদিকে বাড়ির চারিপাশে একটুখানি দেখিয়ে নিয়ে আসলাম, উঠোনে রান্নাঘরে আমার ঘরে সব ঘরে দেখিয়ে নিয়ে আসলাম, আর পাঁচালি করে দরজা যেহেতু দিয়ে রেখেছি, তো 10 মিনিট পরে দরজা খুলবো, ভালোই লাগছে না জানো তো, কথা বলতে তাতে এত যন্ত্রণা হচ্ছে, তাও বলছি। তো এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে, দিয়ে তারপরে আমি ঠাকুরের প্রসাদগুলোকে নামিয়ে সব মেখে নেব, মেখে যেহেতু সবাই আসবে দিতে হবে, তারপরে সব প্রসাদ প্লেটে প্লেটে বেড়ে নেব, তারপরে সবাইকে দিয়ে দেবো।